ইউক্রেন জানিয়েছে রাশিয়া তাদের গ্যাস উৎপাদন স্থাপনায় ব্যাপক রাত্রিকালীন হামলা চালিয়েছে। এই হামলায় প্রায় ৩৫টি ক্ষেপণাস্ত্র ও ৬০টি ড্রোন ব্যবহার করে খার্কিভ এবং পোলতাভা অঞ্চলের গ্যাস স্থাপনা লক্ষ্য করে করা হয়েছে। যদিও কিছু ড্রোন ভূপাতিত করা সম্ভব হয়েছে, অনেক স্থাপনায় ব্যাপক ক্ষতি হয়েছে। রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে তারা ইউক্রেনের সামরিক শিল্প কমপ্লেক্স এবং বিদ্যুৎ সরবরাহ নেটওয়ার্ককেও নিশানা করেছে। রাশিয়ার এই ড্রোন হামলায় ফরাসি সাংবাদিক ও আলোকচিত্রী অ্যান্টনি লেলিকান নিহত হয়েছেন। ৩৮ বছর বয়সী লেলিকান ২০১৮ সাল থেকে সংবাদ মাধ্যমের সঙ্গে কাজ করছিলেন এবং হামলার সময় তিনি ইউক্রেনীয় বাহিনীর সঙ্গে যুদ্ধক্ষেত্রে উপস্থিত ছিলেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তাকে রাশিয়ার ড্রোন হামলার শিকার হিসেবে উল্লেখ করেছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্ক করেছেন, যদি আমেরিকা ইউক্রেনকে দূরপাল্লার টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র সরবরাহ করে তাহলে তা দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি করবে। এর আগে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেন্টাগন ও গোয়েন্দা সংস্থাকে রাশিয়ার বিরুদ্ধে আক্রমণের জন্য ইউক্রেনকে সহায়তা করার অনুমতি দিয়েছিলেন। ওয়াল স্ট্রিট জার্নাল আরও জানায়, আমেরিকা বহু বছর ধরে গোপনে ইউক্রেনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎপাদনে সহায়তা করছে। বাইডেন প্রশাসনও এই প্রকল্পে $1.5 বিলিয়ন বরাদ্দ দিয়েছে, যার মধ্যে ছিল এমন যন্ত্রাংশ সরবরাহ যা ইউক্রেনে তৈরি করা সম্ভব নয়। অন্যদিকে রাশিয়া ও ইউক্রেনের উত্তেজনার মধ্যেই ইস্তানবুল চুক্তি অনুযায়ী দুই পক্ষ ১৮৫ রুশ সেনাকে দেশে ফিরিয়ে দেয়। বিনিময়ে ১৮৫ ইউক্রেনীয় বন্দী মুক্তি পাচ্ছে। এছাড়া ২০ জন বেসামরিক নাগরিকও তাদের পরিবারের কাছে ফেরত দেওয়া হয়েছে। শাহিদা রুবি, মাই টিভি।